এই নবীর মায়ায় যদি কিছু সময় দিতে পারো, আমার আল্লাহ এর চেয়ে আরো বড় কিছু তোমারে ভালো করে দিতে পারে। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার মা, তোমার রূপ ভালো হলো, এই ওষুধ কোত্থেকে পাইলে? হাবিব বিন মালিকের মেয়ে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বাবা গো, যেদিন দিনের বেলা তুমি আখিরি নবীর হাত ধরে কালিমা পড়েছো, ওই দিন রাত্রে আমি ঘুমাইতে না ঘুমাইতে আমার নবী ঘরের দরজায় দাঁড়াইছে, আমার দিকে লক্ষ্য করে ডাকতেছে, হাবিব বিন মালিকের মেয়ে দরজাটা খুলে দেয়, আমি আখিরি নবী। পারবো নি যাইতো? পারতো না যাইতো? হাবিব বিন মালিকের মেয়ে বলে, আব্বু আমি দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে এসেছে। আমার দিকে তাকাইয়া বলছে, হাবিব বিন মালিকের মেয়ে, তোর বাবা আজকে কালিমা পড়েছে, তুই কালিমাটা পড়বি নি? বাবা গো, আমি আর সইতে পারি না, সঙ্গে সঙ্গে কালিমাটুকুন পাঠ করলে আমি দেখি রে বাবা, এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। এই মন্ত্র যে নবী নিয়ে আসছে, এটাই তো রবিউল আউয়ালটা। তাহলে হাবিব বিন মালিক নবীর পক্ষে গেলে বিজয় হলো না পরাজয় হলো? মাত্র একজন সৈন্য নিয়ে গিয়ে 1 লক্ষ সৈন্যের সাথে বিজয় হলো নবীজির। কেন? নবীর পক্ষে আছে কে? আসুন সেই নবীর টাকা উদ্ধার করব আবু জাহেলের কাছ থেকে। আচ্ছা পারবো নি? যাইতাছে খেলাছিনি কথা না, এই লোকটা একটু গিয়ে গিয়ে জিগাই, হুজুর পারবেন নি? কারণ আবু জাহেল তো বড় নেতা, লক্ষ লক্ষ মানুষ তার কথায় উঠে বসে করে, বেটা চিন্তা করিস না, আয়। যে আবু জাহেল নবীজির বাড়ির সামনের বাড়িটা, একবারে কাছাকাছি বাড়ি, যারা গেছেন দেখছেন, ডাকতেছে, চাচা চাচা চাচা। ডাকটা নরম না গরম? আমার এই কথা এত দূরে যাওয়ার অর্থ হলো, সত্যের ডাক, সত্যের পাওয়ার বেশি হবে না কম হবে, এটা বুঝাবে লাগে। নবী সত্যের ডাকে, চাচা চাচা। আবু জাহেলকে, বাবা রে, এত গরম পাওয়ার কোত্থেকে পাইলো ভাতিজা? এত কড়া ডাক ডাহে কি ভাতিজা? এত সাহস করতে পাইলা? কয়জন মানুষের নেতা হইছো, নেতাগিরি দেখাইতেইছো? আমি আবু জাহেল লক্ষ মানুষের নেতা, কই নেতাগিরি দেখাইতেইছো? তুমি বলে টাকা মারছো। নবী কি কয়? টাকা বলে মারছো? নবীর চোখগুলি কি টাকা বলে মারছ? বাবা রে, এই মাতবুই কবে লইলা? চাচা টাকা দিবা কিনা কো? দিবা না সাইজ করে লামু? আবু জাহেল কো, বাবা রে, এত সাহস করতে গে পাইলা? আমি লক্ষ মানুষের নেতা, আমারে সাইজ করতে কঠিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর দুই পাশে 2টা কুদরতি বাঘ বানায়া বসায় দিছে। এটা কি সুন্দরবনের বাঘ না কুদরতি বাঘ? আচ্ছা, সুন্দরবনের বাঘের চাইতে কুদরতি বাঘের পাওয়ার বেশি হবে না কম হবে? কত বেশি? কোন হিসাব? আরে কুদরতি পাওয়ার দেখেন না বাস্তবে। আসুন না, মুসা নবীর আমলের ঘটনা। মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদু। সকল জাদুগিররা মিল্লা কয় মুসা নবীরে দুর্বল করব জাদু দিয়া। মুসা নবী রবিবার দিন যায়েন বেড়া হইলে রেলওয়ার মাঠে। মুসা নবী তো না গেলেও তো তাদের কাছে দুর্বল মুখ। মুসা নবী মাঠে যাইবার আগেই জাদুগিররা পাট দিয়া সাপ বানায়া সারা মাঠ ধরে রেখেছে। উদার সাপ, যেদিকে চাইবেন খালি বড় বড় সাপ। মুসা নবী যায় দেখে সাপ, খালি সাপ, খালি সাপ। মুসা নবী কয়, আল্লাহ গো, কি রে মুসা, খালি সাপ, আমার ভয় করতেছে। যেই সাপ দেখা যাবো, আচ্ছা 2-4-5 লাখ সাপ যদি বড় বড় এখানটা ডুবে থাকবেন কেউ? এখন ওনার নবীর কথা মন থাকতো না। মুসা নবী কয়, খোদা গো, ভয় করে, খালি সাপ, খালি সাপ, খালি সাপ। আল্লাহ কো, ভয় পাইস না, কি করবো? তোর হাতে কি? লাডি। লাডি থাকতে ভয় কিসের? লাডি দামি একটা বাইরেতে বাইরেতে হেইতে না, মানে সব কিনে লেতো না খাইয়া।
কয় তোরে বাইরে কইছি না তো, তোর হাতে কি? লাডি। তো লাডিটা ছাইরা দে। দুই লাইনে বাড়ি দিবে, বাড়ির দরকার নাই, ছাইরা দে লাডি। মুসা নবী কয় আমি হাতের তে লাডিটা ছাড়তে দিরি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটারে একটা কুদরতি সাপ বানাইতে দেরি হয় নাই। লাঠি কুদরতি সাপ, এত বড় সাপ হইছে, কিতাব বলেন সাপের দুইটা ঠোঁট, তো একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট আকাশে। একটা টান দিয়া যা সাপ জাদুগিররা বানাইছেন, কুদরতি সাপে এক টানে সব খাই লাইছে। সব পেট থুইয়া কয় ও জাদুগিররা আমলা তোরা, তাহলে বুঝা গেল হেরারেও খাইবার জায়গা। আচ্ছা, মুসা নবীর কুদরতি সাপের এত পাওয়ার, যেই নবী না হইলে মুসাও হইতো না। এই নবীর পাশে কুদরতি বাঘ পাওয়ারের চেয়ে বেশি হয়েছে কিনা বলুন তো ভাই সাহেব। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝ দাও, এই নবীর পক্ষে রবিউল আউয়ালে কবুল করো, সকলে বলুন আমিন। এবার দেখা গেল বাঘ দুইটা কুদরতি বাঘ, তো চাইছে, চাইয়া ডাহে আবু জাহেল কাহা দিবি না পেটের ভিতরে যাইবি? বাঘ দেখতে কার মাথা গরম না হইব? আবু জাহেল কয় সর্বনাশ, উৎক্ষণ দেখলাম বাতিজা খালি খালি, অহন্দি বাঘ দুইটা। আচ্ছা, আবু জাহেলের দিকে যে বাঘে চাইছে, চোখগুলি কি সাদা না লাল? কেমন দেখতে লাল হইব? লাল করতে নিয়ে এত চেষ্টা করি, পারি না আমরা, পারুম কেমনে? এটা তো আল্লাহর কুদরতি। আবু জাহেল একটা দৌড় মেরে ঘরে ঢুকছে, ঢুকে তো ভাতিজা বাবা, এতে কুদরতি বাঘের পাওয়ার বেশি হবে না কম হবে? কত বেশি? কোন হিসাব? আর কুদরতি পাওয়ার দেখেন না বাস্তবে। আসুন না, মুসা নবীর আমলে, মুসা নবীর আমলের ঘটনা, মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদু। সকল জাদুগিররা মিল্লা কয় মুসা নবীরে দুর্বল করব জাদু দিয়া। মুসা নবী রবিবার দিন যায়েন বেড়া হইলে রেলওয়ার মাঠে। মুসা নবী তো না গেলেও তো তাদের কাছে দুর্বল মুখ। মুসা নবী মাঠে যাইবার আগেই জাদুগিররা পাট দিয়া সাপ বানায়া সারা মাঠ ধরে লেছে, উদার সাপ, যেদিকে চাইবেন খালি বড় বড় সাপ। মুসা নবী যায় দেখে সাপ, খালি সাপ, খালি সাপ। মুসা নবী কয় আল্লাহ গো, কিরে মুসা, খালি সাপ, আমার ভয় করতেছে, যেই সাপ দেখা যাবো। আচ্ছা, 2-4-5 লাখ সাপ যদি বড় বড় এখানটা ডুবে থাকবেন কেউ? এখন ওনার নবীর কথা মন থাকতো না। মুসা নবী কয় খোদা গো, ভয় করে, খালি সাপ, খালি সাপ, খালি সাপ। আল্লাহ কো ভয় পাইস না, কি করবো? তোর হাতে কি? লাডি। লাডি থাকতে ভয় কিসের? লাডি দামি একটা বাইরেতে বাইরেতে হেইতে না মারে সাপ কিরলে তো না খাইয়া। কয় তোরে বাইরেতে কইছি না তো, তোর হাতে কি? লাডি। তো লাডিটা ছাইরা দে। দুই লাইনে বাড়ি দিবে, বাড়ির দরকার নাই, ছাইরা দে লাডি। মুসা নবী কয় আমি হাতের তে লাডিটা ছাড়তে দিরি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠিটারে একটা কুদরতি সাপ বানাইতে দেরি হয় নাই। লাঠি কুদরতি সাপ, এত বড় সাপ হইছে, কিতাব বলেন সাপের দুইটা ঠোঁট, তো একটা ঠোঁট জমিনে আর একটা ঠোঁট আকাশে। একটা টান দিয়া যা সাপ জাদুগিররা বানাইছেন, কুদরতি সাপে এক টানে সব খাই লাইছে। সব পেট থুইয়া কয় ও জাদুগিররা আমলা তোরা, তাহলে বুঝা গেল হেরারেও খাইবার জায়গা। আচ্ছা, মুসা নবীর কুদরতি সাপের এত পাওয়ার, যেই নবী না হইলে মুসাও হইতো না। এই নবীর পাশে কুদরতি বাঘ পাওয়ারের চেয়ে বেশি হয়েছে কিনা বলুন তো ভাই সাহেব। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝ দাও, এই নবীর পক্ষে রবিউল আউয়ালে কবুল করো, সকলে বলুন আমিন। এবার দেখা গেল বাঘ দুইটা কুদরতি বাঘ, তো চাইছে, চাইয়া ডাহে আবু জাহেল কাহা দিবি না পেটের ভিতরে যাইবি? বাঘ দেখতে কার মাথা গরম না হইব? আবু জাহেল কয় সর্বনাশ, উৎক্ষণ দেখলাম বাতিজা খালি খালি, অহন্দি বাঘ দুইটা। আচ্ছা, আবু জাহেলের দিকে যে বাঘে চাইছে, চোখগুলি কি সাদা না লাল? কেমন দেখতে লাল হইব?
লাল করতে এত চেষ্টা করি, পারি না। আমরা পারুম কেমনে? এটা তো আল্লাহর কুদরতি। আবু জাহেল একটা দৌড় মেরে ঘরে ঢুকছে, ঢুকে তো ভাতিজা, বাবা অন বাবা না, হ্যাঁ বাবা তোমার বাঘ থামাও, বাঘ থামাও, টাকা ওলা বেটা বাঘ বিচারে। আচ্ছা কোন তো বাঘ কি হেলা লেগাইছে? যার লেগাইছে হেলা দেখলেই হয়। সঙ্গে সঙ্গে টাকার পুতলা ঢিল মেরে ফালাই দিয়া দৌড়দার দরজা লাগাই লাইছে। আল্লাহ কয় কুদরতি বাঘের সামনে দরজা লাগায় বাঁচ পারবি? টাকা দিলে আবার নবী রওনা হয়। এবার জিগাইতেছে, মানে টাকা পাইছস? হুজুর এমনি টাকা আদায় করতে পারবেন? আবু জাহেলের আমি ভাবি নাই। আল্লাহ কয় সত্যের পক্ষে আছি আমি আল্লাহ। বলুন সত্যের পক্ষে কে আছে? তাই বলছিলাম সত্যের পক্ষে মানুষ না থাকলেও সত্য দুর্বল নয়, সত্যের পক্ষে থাকেন আল্লাহ। তাই বলছিলাম আজকে আমরা রবিউল আউয়াল উপলক্ষে যে আলোচনা শুনবো, যে আয়োজন করেছেন কোরআন হাদিসের পক্ষে, এই আলোচনায় আমরা শরীক হয়েছি। যারা এখানে বসছি, নবী বলছে এই জায়গাটা বেহেশতের বাগান। আমার এই কথাটাই ছিল ভাই সাহেব, এইটার থেকে গেছে গা 1.5 ঘন্টা। তাই আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলছে এটা বেহেশতের বাগান। যদি নবীর কথা সত্য হয়, আপনারা কোথায় বসে আছেন? হায় হায়, কয় কি রে, আপনারা বেহেশতের বাগানে বসেন। অনেকে কইবে হুজুর কোন কি, ভালো কাজ তো জীবনে বেশি একটা করি নাই, বেহেশতের বাগানে আই বললাম এত সহজে। আসলে আমরা যেই নবীর উম্মত, এই নবীর উম্মত বেহেশতের বাগানে যাইবো, এটা কোনো ব্যাপার হই না। কারণ আমরা নবী না হইলে কি বেহেশত হইতো? আমরা যাইতাম না, যাইতো কে? অনেকে কি হুজুর ভালো কাজ তো যে নবীর উম্মত বেহেশত যাইতেন না, যাইতেন দেখো শুধু কি তাই? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলে দেখেন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। কিন্তু আমরা যে নবীর উম্মত, মাত্র বাগানো আইছেন, এটা শেষ না তো। আমরা যে নবীর উম্মত, যে নবী এই চাঁদের দুনিয়াতে আইছে, এই নবীর উম্মতের জন্য প্রত্যেক বছর 12 মাসের মধ্যে একটা মাস জান্নাতের দরজাগুলি খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ। এমন কি জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শেষ নাই তো। এই মাসে নেকি লেখার দায়িত্ব ফেরেশতাদেরকে দেয় না, আমার আল্লাহ নিজে লেখে। বলুন তো এই মাসটা কোনটা? রমজান মাস। জান্নাতের দরজা খোলা। এরপরও এইটা তো শেষ না। আমার নবী কয়, যেদিন মেরাজের সফরে গেছিলেন, গেছিলেন নবী মেরাজে? স্বপ্নে গেছিলেন না বাস্তবে? আপনারা কি স্বপ্নের পক্ষে না বাস্তবের পক্ষে? বাস, কোরআন শরীফে বাস্তবের কথা বলছে, তাই আমরা কোরআন মানি। কি বলেন? আমরা কি কোরআন মানি? আমরা নবীর হাদিস মানি। এবার নবী তো বাস্তবে গেলেন। রাসূল বলেন, আমি যাইয়া সবকিছু দেখছি, আল্লাহকেও দেখলাম। কাকে দেখছে? আল্লাহকে দেখা সাধারণ কথা না। মুসা নবী চিল্লাইতো খুব, রাব্বি আরিনি, রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইলাম তারানি, পারতি না রে মুসা, এই ক্ষমতা তোর হইছে না। কতে পারি কি না পারি তুমি কইলে খালি কেউ পারতাম না, দেখা দিয়া দেখো না পারি কিনা। মুসা নবী একটু কথাবার্তা বেশি কইছে। আল্লাহ কতে যা, তুর পাহাড়ও যা, দেখা দিমু। তুর পাহাড়ে সকাল বেলা গিয়ে আপ মুখ দিয়ে বই দিছে। একটু পরে পরে আকাশের পাশ চাঁদ দেখতো। আল্লাহ ছায়া দেখুন লাগতো না, দেখা দিতেছি রাখ। একটু পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা মাত্র উড়াইছে। বাকি পর্দার ফাঁকেদা সুইয়ের মাথা পরিমাণ ছিদ্র দিয়া নূরের তাজাল্লি তুর পাহাড়ও মারছে। মুসা বেহুশ, পাহাড় পুইরা, পাথর পুইরা ছাই হইতাছে। বহুদিন পর আল্লাহ মুসারে জিগায়, এই মুসা, এই উঠছস? এই মুসা, হ্যাঁ চোখ কষালে, তোর আল্লাহরে কেমন দেখছস? কি আর দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি তো বেহুশ। আল্লাহ কই, মুসা রে, এই তোর আল্লাহরে দেখার পাওয়ার তোর নাই। একমাত্র স্বচক্ষে পাশাপাশি বসে কাবা কাউসাইনে আমার আল্লাহকে দেখেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।